ফ্রেন্ডস, সবাইকে শিলাস কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব বাটা মাছের টক। গরমের দুপুরে গরম ভাতের সাথে এই বাটা মাছের টক খেতে অসাধারণ লাগে। আর এই মাছের টক সবার পছন্দের রেসিপি। তো চলুন আমি কিভাবে এই বাটা মাছের টক তৈরি করেছি সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অল অপশন সিলেক্ট করে আমার পাশেই থাকবেন। বাটা মাছের টক তৈরি করার জন্য 500 গ্রামের মতো বাটা মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাছগুলো আমি ঠিক মিডিয়াম সাইজের নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে ছোট কিংবা বড় যে কোনো সাইজের নিতে পারেন। তো প্রথমে আমি মাছগুলোতে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। তো আমি খুব ভালোভাবে মাছগুলো ম্যারিনেশন করে নিচ্ছি। তো আমার সবগুলো মাছই কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে। এটা আমি 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি তেঁতুল। আমি টকটা তেঁতুল দিয়ে করছি। তো প্রথমে আমি তেঁতুলগুলো একটু জল দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে নিচ্ছি। এতে করে তেঁতুলগুলো নরম হবে। দেখুন 5 মিনিট পরে আমি তেঁতুলগুলো একটু চেপে চেপে এর রসটা বের করে নিচ্ছি আর খোসার বিচিটা ফেলে দিচ্ছি। তো আমার রসটা খুব ভালোভাবে বের হয়ে গেছে। এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে আমি মাছগুলো ভেজে নেব। তো সবগুলো মাছই আমি দিয়ে দিলাম। মাছগুলো যখন এক পাশটা ভাজা হয়ে যাবে আমি অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো মাছ আমি ঠিক এইভাবে ভেজে নেব। মাছগুলো যখন ঠিক এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন মাছগুলো উঠিয়ে নিতে হবে। তো মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক কালারটা এরকম হবে। সবগুলো মাছ আমি উঠিয়ে নিলাম। এরপর আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সরিষা। সরিষাটা একটুখানি তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু মুখটা ফাটিয়ে নিয়েছি। একটুখানি তেলের উপর নেড়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। আমি এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম। এরপর আমি এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মরিচের গুঁড়োটা পুড়ে না যায়। দেখুন সুন্দর একটা কিন্তু কালার উঠে আসছে। এরপর আমি এখানে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে একটুখানি, আর এখানে দিয়ে দিলাম লবণ হাফ চামচের মতো দিয়ে একটুখানি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেই তেঁতুলের রসটা। মিনিট 2 এর উপর একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দেব জল। এখানে আমি দিয়ে দিলাম জল। খুব বেশি জলটা দিতে হবে না। আমি এখানে প্রায় 2 কাপের মতো দিয়ে দিলাম জল। এরপর যখন ঝোলটা ফুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি নেড়ে নিতে হবে। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। তো দেখুন গ্রেভিটা ঠিক এইরকম হয়েছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ তেঁতুলের টকে একটু চিনি দিলে ব্যালেন্সটা ঠিক হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। একটুখানি নেড়ে নিলাম। এরপর আমি এখানে 2টো কাঁচামরিচ উপর থেকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন আমার কিন্তু বাটা মাছের টকটা একেবারে রেডি হয়ে গেছে। কোনো রকম মশলা ছাড়া এই গরমে এরকম মাছের টক খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।